একটা হাদিসকে যদি মুসলমান তার ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনে মেনে চলে, তাহলে বাংলার জমিনে কাপল ব্লগিং এর নামে কোনো ভিডিও আপলোড করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। আপনি স্ত্রীকে ড্রেস পরিয়ে স্বামী মোবাইল ধরে আসি স্ত্রী খুনসুটি করছে, এগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। একজন মুসলমানের ছেলে মেয়ে কোরআন এবং সুন্নাহ মানার পরেও, নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও কিভাবে এই ধরনের অশ্লীল কন্টেন্ট তৈরি করে কিছু ভিউ পাওয়ার আশায় আর কিছু নপুংসক দায়ুস পুরুষ বউকে দিয়ে টাকা ইনকাম করে চলতে চায়, ও ভিক্ষা করে খাওয়া উচিত, তারপরও এর জন্য কল্যাণ হবে। বইয়ের প্যাট পিট মানুষকে দেখিয়ে কিছু ভিউ বাড়িয়ে টাকা ইনকামের জন্য এইরকম ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, এটা কোনো পথ হতে পারে না। দারিতার তৃতীয় ক্ষেত্র হচ্ছে পরিবারের আমানত। ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, এগুলো নিয়েই পরিবার। এই পরিবার আপনার আমার জন্য বিশাল বড় আমানত। স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, এগুলো আপনার আমার জন্য পবিত্র আমানত। তাদের স্ত্রী হলে তার প্রতি যথাযথ হক আদায় করা, সন্তান হলে তাকে যথাযথভাবে লালন পালন করা, মা বাবা থাকলে তাদেরকে সেবা যত্ন করা, এই রকম করে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের প্রতি সম্পূর্ণ হক আদায় করা, এগুলো হচ্ছে আমানতদারিতার ক্ষেত্র। স্ত্রীর প্রতি যথাযথ হক কেমন? নিজের জন্য যেটা ভালো মনে করবেন স্ত্রীর জন্য তাই ভালো মনে করতে হবে। নিজের জন্য যা অপছন্দ মনে করেন স্ত্রীর জন্য সেটা অপছন্দ মনে করতে হবে। নিজে যে মানের খাচ্ছেন স্ত্রীকে সে মানের খাবার পরিবেশন করতে হবে। নিজে যে মানের পোশাক পরছেন তাকে সেই সমমানের পোশাক পরিধান করাতে হবে। ছেলে মেয়ের জন্য যা কিছু ভালো কল্যাণকর সিদ্ধান্ত নিতে হবে, এগুলো হচ্ছে তাদের জন্য আমানত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারায় বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা তোমাদের জন্য আবরণ বা পোশাক স্বরূপ, তোমরাও স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। তার মানে স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক, একে অপরের সাথে সম্পর্ক ক্লোজেস্ট, একেবারে নিবিড় সম্পর্ক। পোশাক মানুষের বাহিরের ময়লা আবর্জনা থেকে নিজের দেহকে সেভ করে। স্বামী এবং স্ত্রী একে অপরকে যাবতীয় পারিপার্শ্বিক ঝঞ্ঝা বিপদ আপদ থেকে একে অপরের জন্য প্রোটেক্টর, প্রতিরোধকারী হিসেবে আবির্ভূত হবে। পোশাকের দ্বিতীয় কাজ হচ্ছে মানুষের ভেতরকার দোষ ত্রুটি গোপন রাখে। কিভাবে? আমি ড্রেসটা পরে আছি, আমার শরীরের যদি কোথাও তিল থাকে, কাটা থাকে, বা কোনো জায়গায় কোনো ডিফেক্ট থাকে, কোনো যদি ডিফেক্ট থাকে, এই ড্রেস পরার কারণে সেটা ঢেকে আছে। ঠিক স্বামী এবং স্ত্রী একে অপরের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবে, পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধের মাধ্যমে সম্পর্ককে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহর যতগুলো নিদর্শন আছে তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে স্বামী এবং স্ত্রীদের সম্পর্ক, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা তৈরি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে সেখানে তোমরা শান্তিতে বসবাস করতে পারো, শান্তি অনুভব করতে পারো। মুহতারাম হাজিরিন, সুতরাং স্বামী এবং স্ত্রীর পোশাক যেমন গায়ের সাথে লেগে আছে, সম্পর্ক হবে এরকম গাঢ় গভীর, একে অপরের সাথে ক্লোজ সম্পর্ক হবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। পোশাকের আর একটা কাজ কি বললাম? নিজেদের গোপনীয়তাকে ঢেকে রাখে। পোশাকের মাধ্যমে আমি আমার লজ্জাস্থানকে ঢেকে রেখেছি, পোশাকের মাধ্যমে আমার শরীরের যেগুলো দোষ আছে সেগুলো আমি ঢেকে রেখেছি, কোথাও আমার কাটা ছেঁড়া ফাটা থাকলে সেগুলো গোপন আছে। ঠিক স্বামী এবং স্ত্রী একে অপরের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস 5372, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর রাজুলু ইফজি ইলা ইমরাতিহি ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আশাররিন নাস, মানুষের মধ্যে
ওই মানুষ সবচাইতে নিকৃষ্ট যারা স্বামী এবং স্ত্রী একত্রিত হয় অথবা নিজেদের গভীর সম্পর্ক থাকে, পরবর্তীতে বাইরে এসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে স্ত্রীর সৌন্দর্য বর্ণনা করে অথবা গোপন কথাগুলো ফাঁস করে দেয়, তাহলে ওই পুরুষ পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। এই একটা হাদিসকে যদি মুসলমান তার ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনে মেনে চলে, তাহলে বাংলার জমিনে কাপল ব্লগিং এর নামে কোনো ভিডিও আপলোড করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। আপনি স্ত্রীকে ড্রেস পরিয়ে স্বামী মোবাইল ধরে আসি স্ত্রীর খুনসুটি করছে, এগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। একজন মুসলমানের ছেলে মেয়ে কোরআন এবং সুন্নাহ মানার পরেও, নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও কিভাবে এই ধরনের অশ্লীল কন্টেন্ট তৈরি করে কিছু ভিউ পাওয়ার আশায় আর কিছু নপুংসক দায়ুস পুরুষ বউকে দিয়ে টাকা ইনকাম করে চলতে চায়, ও ভিক্ষা করে খাওয়া উচিত, তারপরও এর জন্য কল্যাণ হবে। বইয়ের প্যাট পিট মানুষকে দেখিয়ে কিছু ভিউ বাড়িয়ে টাকা ইনকামের জন্য এইরকম ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, এটা কোনো পথ হতে পারে না। মোহতারাম হাজিরিন, বিশ্বনবী প্রায় 1500 বছর আগে বলেছেন, ইন্না মিনা শাররিন নাস, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই যে তার স্ত্রীর গোপনীয়তা, অথবা স্বামী যদি স্ত্রীর গোপনীয়তা প্রকাশ করে অথবা স্ত্রী হয়ে যদি তার বান্ধবীদের কাছে স্বামীর গোপনীয়তা প্রকাশ করে, এরা উভয়ই আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি।